বন্ধুরা, কেমন হবে যদি কোনো একটি টপিক শুধুমাত্র একবার পড়ার ধারায় সেটা আপনার লং টাইমের জন্য মুখস্থ হয়ে যায়। এমনিতে তো পুরো ইন্টারনেট এবং ইউটিউব জুড়ে এমন অনেক আর্টিকেল এবং ভিডিওতে পরিপূর্ণ হয়ে আছে যেখানে অনেক ধরনের টিপস এবং ট্রিক্স বলা হয়ে থাকে। এটা বলা হয়ে থাকে যে মেমোরি বাড়ানোর জন্য এটা খাও, ওটা খাও, এত বাজে উঠো, এত বাজে ঘুমিয়ে পড়ো, এটা করো, ওটা করো ইত্যাদি। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সবচেয়ে বড় দুইটি কারণ বলতে যাচ্ছি যার জন্য আপনি কোনো জিনিস মুখস্থ বা স্মরণ রাখতে পারেন না। আর যদি আপনি সেই দুইটি কারণকে ভালোভাবে বুঝে যান এবং সে অনুযায়ী আপনি আপনার পড়ার টেকনিককে চেঞ্জ করে নেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার কোনো জিনিস আগের তুলনায় খুব জলদি মুখস্থ হয়ে যাবে। যখন আপনি কোনো ভালো মুভি দেখেন তখন সেটা আপনার লং টাইমের জন্য স্মরণ থাকে। যখন আপনি খুব সুন্দর কাউকে দেখেন তখন সেও কয়েক সেকেন্ডে আপনার মনে জায়গা করে নেয়, আপনার স্মৃতিতে গেঁথে যায়। চলুন আরও একটি এক্সাম্পল দেওয়া যাক। কোনো ফাংশনে অথবা কোনো প্রোগ্রামে যদি আপনার সাথে বড় কোনো সাকসেসফুল ব্যক্তির দেখা হয়ে যায় আর তার সাথে আপনি একটি সেলফি নিয়ে নেন, তো ভাই ওই জিনিসটা আপনি কোনোদিন ভুলেন না। অর্থাৎ দেখুন, এখানে আপনার মন আপনার সাথে বৈষম্যতা করছে। যেটা আপনি ওকে স্মরণে রাখতে বলছেন সেটাকে ও বারবার ভুলে যাচ্ছে, আর যেটা ওর পছন্দ হয়ে যায়, ভালো লাগে, সেটা ও কখনো ভুলে না। কিছু বুঝে আসলো? তাহলে ভাবুন, যদি এই ব্রেন পাওয়ার আপনার লাইফের প্রতিটা ফিল্ডে এসে যায়, তো যদি আপনি একবার কোনো টপিককে পড়ে নেন, কোনো কেমিক্যাল রিয়াকশন অথবা কোনো ম্যাথ এর ফর্মুলাকে পড়ে নেন আর সেটা আপনার চিরকালের জন্য অর্থাৎ লং টাইমের জন্য মুখস্থ হয়ে যায়, তো কেমন হবে? এখন আসল কথায় আসি। এতক্ষণ আমি যেই এক্সাম্পলগুলো দিলাম সেটার দ্বারা একটা কথা তো পরিষ্কার যে যেটা আমাদের ভালো লাগে অথবা যেটা আমাদের ব্রেন মেনে চলছে যে এটা ভালো আছে, কিছু স্পেশাল আছে, এটা দ্বারা ভালো অনুভব হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের লং টাইমের জন্য মুখস্থ হয়ে যায়। অর্থাৎ সেন্টার পয়েন্ট হলো ইন্টারেস্ট। যেই কাজে আমাদের ইন্টারেস্ট হয়ে থাকে সেটাকে আমাদের ব্রেন মুখস্থ করতে বা স্মরণ রাখতে একটুও ভাবে না, সেটাকে জলদি করে সে পার্মানেন্ট স্টোরেজে রেখে দেয়। তো প্রথম যে জিনিসটা বেরিয়ে আসলো সেটা হলো ইন্টারেস্ট। যদি আপনি পড়তে থাকেন কিন্তু পড়ায় ইন্টারেস্ট না থাকে, নিজেকে পড়তে জোর করছেন কেননা আব্বু আম্মু বলেছে, ক্লাসে কথা শুনতে হবে, তাহলে ভাই শতবার পড়লেও স্মরণ রাখতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর যদি তোমাকে কোনো মেয়ে নাম্বার দেয়, তাহলে ভাই ব্রেনের যে সুপার পাওয়ার আছে না, সেটা জেগে যাবে আর সেই নাম্বার তোমার খুব জলদি মুখস্থ হয়ে যাবে। যদিও তোমার কাছে কোনো পেন, কোনো পেপার, কোনো মোবাইলও না থাকে, ওই সময় তোমার কিছুই লাগবে না। জাস্ট এক্সাম্পল দিলাম আমি। এই কথাগুলো শুধু ছেলেদের জন্যই নয়, মেয়েরাও অনেক কিছু স্মরণ রেখে থাকে। কোনো বিয়েতে কেউ সবার সামনে তার চুলের প্রশংসা করলো, তো সেটা তার লং টাইম স্মরণ থাকে, কেননা সকলেরই নিজের প্রশংসা শুনতে ভালো লাগে। জাস্ট এক্সাম্পল দিলাম আমি। তো আমাদের যেটার প্রতি ইন্টারেস্ট হয়ে থাকে আর যেটা আমাদের ভালো লাগে, সেই জিনিসটা আমাদের খুব জলদি মুখস্থ হয়ে যায়। অর্থাৎ সেখানে আমাদের ইন্টারেস্ট থাকে, আমাদের ব্রেন সেই জিনিসটাকে খুব জলদি তার স্টোরেজে সেভ করে নেয়। আর এটাই হলো স্টাডি ম্যাটেরিয়াল স্মরণ না থাকার প্রথম সবচেয়ে বড় কারণ। আশা করি প্রথম কারণটা বুঝে গেছেন যে পড়াশোনায় ইন্টারেস্ট আনতে হবে, কিন্তু সেটা কিভাবে? তাহলে শুনুন ভাই, একটা সত্যি কথা বলি। যেই দিন আপনি আপনার লাইফে একটা গোল ডিসাইড করে নেবেন না, তখন সেই গোল পর্যন্ত পৌঁছানোর সকল জিনিসই আপনার ইন্টারেস্ট জেগে উঠবে। পড়াশোনায় ইন্টারেস্ট না থাকার এটাই সবচেয়ে বড় কারণ হয়ে থাকে যে আমাদের লক্ষ্য ফিক্স হয়ে থাকে না এবং উদ্দেশ্য দৃঢ় থাকে না, যে আমার লাইফে এটা করতে হবে আর করতে হবে মানে করতেই হবে, এমন দৃঢ় লক্ষ্য আমাদের থাকে না। লাইফে একবার ডিসাইড করে নিন যে আমার পড়াশোনা করে এই কাজটা করতে হবে অথবা আমার এই স্বপ্নটা পূরণ করতে হবে। আর এমনটা যখন একবার ভেবে নেবেন, তারপর আর কিছু ভাববেন না এবং তারপর আপনি যখনই পড়তে বসবেন তখন আপনার সেই লক্ষ্য আপনার হৃদস্পন্দে থাকতে হবে। এভাবে কন্টিনিউ পড়তে থাকুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন, আপনার পড়াশোনায় ইন্টারেস্ট চলে আসবে। তো দ্রুত মুখস্থ করার একটি পাওয়ারফুল টিপ হলো ইন্টারেস্ট। এরপর দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো ভিজুয়ালস। আমি যতগুলো এক্সাম্পলস এই ভিডিওর শুরুতে বলেছি তার মধ্যে কি কমন ছিল, যে সেই মোমেন্টগুলো আমাদের চোখের সামনে হচ্ছিল। অর্থাৎ যে জিনিসগুলো আমাদের চোখ দৃশ্যমান দেখে থাকে, সেই জিনিসগুলো স্মরণ রাখতে আমাদের ব্রেনের সহজ হয়ে থাকে। ভাবুন, আপনি আপনার চোখ দ্বারা কোনো ভয়ানক দুর্ঘটনা দেখলেন, তো প্রায় এটা হয়ে থাকে যে অনেকেই এমন ঘটনা থেকে বের হতে পারে না, তাদের স্বপ্নে শুধু ওই ভয়ানক দুর্ঘটনাই এসে থাকে।
যখন আপনি পড়তে বসেন এবং যখন আপনি পড়ছেন তখন সেটার একটি সিন মস্তিষ্কে ক্রিয়েট করুন। যেমন কোনো হিস্টোরি পড়ছেন তো ভাবুন আপনার সামনে কোনো মুভি চলছে, সেই মুভিতে কোন কোন ক্যারেক্টার ছিল তার নাম জানুন, সেটা একটা ফিল্মের মতো ইমেজিন করুন। আর নতুন যে জিনিসগুলো পড়ছেন সেটা ওই জিনিসের সাথে রিলেট করুন যেটা অলরেডি আপনার ব্রেনে আছে। যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এমন নতুন জিনিসগুলো যখন আপনার শেখা লাগবে তখন আপনি আপনার পূর্ববর্তী নলেজ থেকে রিলেট করে একটি ভিজুয়াল তৈরি করুন। আপনার জানা আছে যে সাইন 45 ডিগ্রির ভ্যালু হলো 1/√2 এবং কস 45 এর ভ্যালুও সেম হয়ে থাকে। তাহলে রেখে দিন এই ফর্মুলায় সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45 ইজ ইকুয়াল টু 1/√2 বাই স্কোয়ার প্লাস 1/√2 বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু এগেইন 1 চলে আসে। অর্থাৎ এখানে এই ফর্মুলা আপনার জন্য নতুন ছিল, কিন্তু আপনি এটা রিলেট করে দিলেন সেটার সাথে যেটা আপনার আগে জানা ছিল। আর এভাবে আপনার ব্রেইনের হেল্প হয়ে গেল যে সে কিভাবে একটি নতুন ফর্মুলা দ্রুত মুখস্থ করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সবচেয়ে বড় ও সবচেয়ে বেসিক দুইটি রিজন এবং তার সলিউশন সম্পর্কে বললাম, যার দ্বারা আপনার স্মৃতিশক্তিতে অবশ্যই প্রভাব পড়বে। ভিডিও শেষে আমি ওই সকল স্টুডেন্টদের বেস্ট অফ লাক বলতে চাইব যারা দেশে নিজের নয় বরং কি পুরো দুনিয়াতে দেশের নাম উজ্জ্বল করতে চায়। নিয়ত ভালো রাখুন, নিজের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে স্থিরভাবে লেগে থাকুন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।